শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আরএসটি একাডেমির নতুন একটি ক্লাসে আপনাদের স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের আলোচ্য বিষয় উৎপাদকীয় বিশ্লেষণ। উৎপাদকীয় বিশ্লেষণ জিনিসটা কি? আমরা জানি সংখ্যার ক্ষেত্রে মনে করলাম এটা একটা সংখ্যা 64। এই সংখ্যাকে উৎপাদকীয় বিশ্লেষণ করা বলতে বোঝায় এই সংখ্যাকে অন্য যত সংখ্যা দ্বারা ভাগ করা যায় 64 সহ অন্য যত সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সমস্ত সংখ্যাগুলোকে বলা হতো 64-র উৎপাদক। কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বীজগণিতের উৎপাদকীয় বিশ্লেষণ। অর্থাৎ কি, বীজগণিতে যে রাশিগুলো আছে বন্ধুরা, যেমন এখানে আমি 3টি উদাহরণ রেখেছি। a² - 4, 2 নম্বর হচ্ছে x² - y² প্লাস 2y - 1 এবং সর্বশেষ x⁴ প্লাস x² প্লাস 1। অর্থাৎ কি, 3টা বীজগণিতিক রাশি আছে। এই বীজগণিতিক রাশিগুলো অন্য যে সমস্ত বীজগণিত রাশি দ্বারা ভাগ করা যায় ওই সমস্ত বীজগণিত রাশিকে এই রাশিগুলোর উৎপাদক বলা হয়। তাহলে আমরা বুঝতেই পারছি বীজগণিত রাশির উৎপাদকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে এই বীজগণিত রাশি এখন এই রাশিগুলা মূলত প্লাস মাইনাস অর্থাৎ কি সরল আকারে দেওয়া আছে। এই বীজগণিত রাশিগুলোকে অবশ্যই আপনার গুণ আকারে অর্থাৎ কি এই বীজগণিত রাশিগুলোকে আপনাকে মাল্টিপল আকারে নিতে হবে। যেমন আমরা 1 নাম্বার যদি করতে চাই তাহলে 1 নাম্বার কি হচ্ছে a² - 4। তাহলে দেখেন এটাকে যদি আমরা সূত্রে ফেলাই এটাকে আমরা লিখতে পারি a² - 2²। তাহলে আমরা লিখতে পারি a² - b² সূত্র হচ্ছে a + b, এখানে b হচ্ছে 2, a - b। অর্থাৎ কি এই যে a² - 4 এটার উৎপাদক বিশ্লেষণের উত্তর হচ্ছে a + 2 ইন্টু a - 2। এটা হচ্ছে এটা উত্তর। ঠিক আছে বন্ধুরা, এখন যদি আমরা 2 নাম্বার করতে চাই, 2 নাম্বার কি হচ্ছে x² - y² প্লাস 2y - 1। তো এই বীজগণিত রাশিকে যদি আমরা এরকম গুণ ফরম্যাটে নিতে চাই অর্থাৎ কি প্রোডাক্ট আকারে নিতে চাই তাহলে আমরা কি করতে হবে, দেখেন x², এখানে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এই জিনিসটা হয়ে যায় y² - 2y প্লাস 1। এবার একটা জিনিস খেয়াল করেন বন্ধুরা, x² এই জিনিসটা হয়ে যায় y² - অর্থাৎ কি a² - 2ab প্লাস b² সমান কত বন্ধুরা a - b²। ঠিক আছে, এবার দেখেন এই অংশ এবং এই অংশ এটুকু আবার এই আকারে a² - b² আকারে লেখা যায়। অর্থাৎ কি এখানে x হচ্ছে a, y - 1 এটা হচ্ছে b। তাহলে আমরা এখানে লিখতে পারবো x, এখানে যদি প্লাস চিহ্ন দেই এবং y - 1 এটা প্লাস দিলে এবং x এখানে তখন এই সূত্রে এখানে মাইনাস হবে y, এই মাইনাসে আর আরেকটা মাইনাস আছে সে প্লাস হয়ে যাবে 1। অর্থাৎ কি এই 2 নাম্বার যে আমাদের প্রশ্ন ছিল সেটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে উত্তরে পাচ্ছি x + y - 1 ইন্টু x - y প্লাস 1। এটা হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ দ্বিতীয় রাশি। শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা 2টা প্রশ্ন বুঝতে পারছি। চলুন এখন আমাদের আজকের সর্বশেষ প্রশ্ন x⁴ প্লাস x² প্লাস 1 এই প্রশ্নটা সলভ করি। শিক্ষার্থী বন্ধুরা প্রথমে এই বোর্ডটা ক্লিয়ার করে নিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখেন আমাদের 3 নাম্বার প্রশ্ন x⁴ প্লাস x² প্লাস 1 এটাকে একটু এক্সপান্ড করে নিতে হবে। দেখেন এটাকে আমরা এভাবে লিখতে পারি প্লাস 2x² প্লাস 1। এখন এখানে যেহেতু একটা x² বেশি লিখছি সেটা আমরা এখানে বিয়োগ করে দিলাম। এবার দেখেন এই অংশটুকু এই সূত্র পড়ছে x² প্লাস 2x প্লাস 1 এটা সমান কি লিখতাম x + 1² আর এখানে এটার উপরে আবার স্কয়ার আছে সেই জন্য আমরা এই সূত্র এখানেও প্লাস দিতে হবে। তার মানে আমাদের এই জিনিসটা লিখতে পারি x² + 1² মাইনাস x²। এটুকু বুঝতে পারছি। তাহলে দেখেন এখন এটুকু সূত্র পড়ছে a² - b² এই সূত্র পড়ছে। তাহলে আমরা কি লিখতে পারি x² + 1 এখানে প্লাসের সূত্র দিলাম x ইন্টু
এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে মাইনাস এক্স, অর্থাৎ কি এর সুন্দরভাবে যেমন লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, অর্থাৎ কি আমাদের সর্বশেষ প্রশ্ন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই রাশির উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এইটা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আমরা আগামী ক্লাসে উৎপাদক বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার মিডিয়াল টার্ম সেই জিনিসটা আমরা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী ক্লাসে অবশ্যই যুক্ত হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।